বাচ্চাদেরকে প্রত্যেক দিন কী বানিয়ে খেতে দেব ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সে, সেটা কিন্তু মাদের সবথেকে বড় চিন্তার বিষয়। তাই ভাবলাম এই সমস্যার সমাধান করব আজকে ইনসাইড কিচেন চ্যানেলে এই 7 রকমের 7 দিনের জন্য যেই রেসিপিগুলো বানিয়েছি আমার মেয়ের জন্য সেগুলোকে দিয়ে। তাহলে আশা করছি তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে। তবে এই রেসিপিগুলো বলে রাখি, তৈরি করতে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স আমার সময় লেগেছে 5 to 10 মিনিটস। খুব চটজলদি কিন্তু এই রেসিপিগুলোকে তৈরি করা হয়ে থাকে। তাহলে চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রেসিপি তোমরা তোমাদের বাচ্চাদের ইভিনিং স্ন্যাক্স বা ব্রেকফাস্টে অ্যাড করবে। তাহলে দেরি না করে চলো এক এক করে রেসিপিগুলোকে বলে দেব এবং এই সমস্ত খাবারের কি গুণাগুণ রয়েছে সেগুলো পাশাপাশি বলে দেব। কোন খাবারটা বাচ্চাদের জন্য ভালো নয় সেটাও কিন্তু এই রেসিপিতে তোমাদের সাথে আলোচনা করে দেব। তাহলে চলো দেরি না করে ঝটপট শুরু করে দিই আমাদের আজকের রেসিপিগুলোকে দিয়ে। প্রথমে আমি আজকে বানাচ্ছি প্যানকেক, বানানা প্যানকেক। বানানা প্যানকেক কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার এবং খুব কম সময়ের মধ্যেও কিন্তু এটা তৈরি হয়। কলার মধ্যে রয়েছে প্রোটিন, ভিটামিন এবং অন্যান্য পুষ্টিগুণ। তাছাড়া কলাতে রয়েছে কিন্তু প্রচুর আয়রন, যা রক্তে কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণকে বাড়ায়। এছাড়া এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো গমের আটা। আটা কিন্তু বাচ্চাদের শরীরে দৃঢ়তা বৃদ্ধিতে সাহায্য করে। এবার দিয়ে দেব দুধ। দুধ কিন্তু মালাইযুক্ত দুধ দিয়েছি। সবাই জানি দুধ কতটা উপকারী, হাড় এবং পেশিকে কিন্তু ভীষণ শক্তিশালী সাহায্য করেন, কারণ দুধের মধ্যে রয়েছে ক্যালসিয়াম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ডিমের গোলা। ডিমের মধ্যে রয়েছে কিন্তু আমাদের ভিটামিন B12, যা বাচ্চাদের কিন্তু শক্তি, যেটা আমরা বাচ্চারা খায় সেটা শক্তিতে রূপান্তরিত করে, যার ফলে বাচ্চারা কিন্তু প্রচণ্ড স্বতঃস্ফূর্ত থাকে। এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে এবার আমি এই গোলাটাকে গুলে নেব ভালো করে। এর মধ্যে কোনো প্রকারে চিনি বা গুড় দেওয়ার দরকার নেই, কারণ কলার মিষ্টিতেই কিন্তু এটা মিষ্টি হয়ে যায়। এছাড়া পরবর্তীকালে যদি মনে হয় মিষ্টি কম হয়েছে, তাহলে তোমরা কিন্তু এর মধ্যে একটু মধু অ্যাড করে দিতে পারো। এবার আমি এটা ভেজে নেব একটু বাটার দিয়ে। কেউ কিন্তু সাদা তেল ব্যবহার করো না, যেটা বাচ্চাদের জন্য উপকার নয় একদম। বাটার দিয়ে কিন্তু তোমরা এটাকে ফ্রাই করো। এবার এরকম ছোটো ছোটো প্যানকেকের মতো করে এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো ভীষণ নরম হয়, বাচ্চারাও কিন্তু ভীষণ এনজয় করে খায়। তার জন্য বলবো এই ধরনের জিনিসটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াও, আর বাচ্চারাও কিন্তু ভীষণ এনজয় করবে। একটুখানি ভালো মতো দেখবে লাল লাল হয়ে আসলে পরে উল্টো পিঠটা এরকম পাল্টে দিতে হবে, দিয়ে একটু স্লো কুক করলে পরে কিন্তু একদম সুন্দরভাবে এটা কুক হয়ে যাবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের প্যানকেক। ম্যাক্স টু ম্যাক্স বলেছিলাম না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই সমস্ত রেসিপিগুলো প্রত্যেকটাই তৈরি হয়ে যাবে। আমি একটু মধু দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এই সময় একটু শীতকাল, বাচ্চাদের মধু খাওয়াও ভালো, আর একটু মিষ্টি কম হয়েছে বলে এই মধুটা দিয়ে সার্ভ করেছি। দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে রাখা একটু আপেলের টুকরো। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ফার্স্ট দিনের জন্য একটা রেসিপি, বাচ্চাদের যেটা ভীষণ আনন্দ দেবে। চলো এবার আমরা সেকেন্ড দিনের রেসিপিটা, সেটা হচ্ছে প্রোটিন রুটি। তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি এই প্রোটিন রুটিটা বানিয়ে থাকি। এখানে আমি কিছুটা নিয়ে নেব ড্রাই ফ্রুটস, যেমন হচ্ছে আখরোট, বাদাম, কিশমিশ, কাজু, খেজুর। এগুলো আগের দিন রাতে ভিজিয়ে রাখি। ভিজিয়ে এই কারণে দিই, নাহলে শুকনো যদি অবস্থায় দেওয়া হয় বাচ্চাদের কিন্তু অনেক সময় পেটে ব্যথা করতে পারে, কিন্তু এইভাবে ভিজিয়ে দিলে পরে কিন্তু বাচ্চাদের পেটে ব্যথা একদম করবে না। বাদামটাকে এবার খুব ভালোভাবে আমি শিলনোড়াতে পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গমের আটা। 1 টেবিল স্পুনের মতো দিলেই চলবে, কারণ দুটো রুটি এর থেকে ভালোভাবেই হয়ে যাবে। ভালো করে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, ড্রাই ফ্রুটে কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে, কারণ ড্রাই ফ্রুট কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। এছাড়া ম্যাগনেসিয়াম, ফ্যাট, প্রোটিন থাকে। ড্রাই ফ্রুট খেলে কিন্তু বাচ্চাদের বুদ্ধি কিন্তু প্রখর হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয়, লিভার কিন্তু খুব ভালো থাকে। এবার আমি আটাটা যখন মাখিয়ে নিয়ে একটা ছোট গোলার মতো তৈরি করেছি দেখে নিলে, এবার এটা থেকে একটা রুটি বেলে নেব এইভাবে। নিয়ে আমি গ্যাসের ওভেনে এইভাবে বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে উলটপালট করে একটু সেঁকে নেব। আর এটাকে একটু ভেজে নেব দেশি ঘি দিয়ে। দেশি ঘি কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী, সেটা সবাই আশা করছি জানো। এই দেশি ঘি দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি পরোটাটাকে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের প্রোটিন রুটি। এবার এটাকে আমি সার্ভ করে ফেলবো গুড় দিয়ে। গুড়ে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে মিনারেল, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক। সেই কারণে কিন্তু বলবো বাচ্চাদের কিন্তু গুড় খাওয়ানো খুব ভালো, এতে বাচ্চাদের হজম ক্ষমতাও খুব সুন্দর হয়। আগেকার দিনে কিন্তু মানুষেরা ভাত খাওয়ার পরে কিন্তু গুড় খেত।
ব্যাস, আজকের তাহলে কিন্তু রেসিপি সেকেন্ড দিনের রেডি হয়ে গেল। চলো থার্ড দিনে আমরা বানাচ্ছি ব্রাউন ব্রেড স্যান্ডউইচ উইথ হোমমেড অ্যাভোকাডো সস। অ্যাভোকাডো সসের পরিবর্তে তোমরা বাড়িতে কিন্তু নিজেরাই হোমমেড টমেটো সসও বানাতে পারো। আমার কাছে অ্যাভোকাডো ছিল, তাই আমি অ্যাভোকাডো সস বানিয়ে নিচ্ছি। অ্যাভোকাডো কিন্তু হার্ট ভালো রাখতে খুব ভালোভাবে সাহায্য করে। এবার অ্যাভোকাডো যেহেতু কোনো স্বাদ নেই, তাই আমি এতে একটুখানি লেবুর রস আর দিচ্ছি বিট নুন দিয়ে এটাকে একটা সসের মতো বানিয়ে নিচ্ছি। ব্যাস, এটাকে এবার পাশে রেখে দেবো। বানিয়ে নেব স্যান্ডউইচটা। এরকম একটা ব্রাউন ব্রেড যেগুলো থাকে, আটার পাউরুটি যেগুলো, সেগুলোকে একটু দুভাগ করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি, দিয়ে আমি এই পাউরুটিটাকে বোথ সাইডটা ভালো মতো ভেজে নিচ্ছি। এবার আমি বানিয়ে নেব স্টাফিংটা। তার জন্য এখানে আমি আলুটা একটু ঘষনি দিয়ে ঘষে নিচ্ছি, বাটারের মধ্যে ফ্রাই করব। যদি কেউ ভাবো পনির দিতে চাও, পনির তোমরা অ্যাড করতে পারো। দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম। আসলে ক্যাপসিকামের মধ্যে কিন্তু পটাশিয়াম, ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে থাকে, হার্টকে ভালো রাখে। এছাড়া যাদের বাচ্চাদের দেখবে সাইনাস বা মাইগ্রেনের সমস্যা থাকে, তাদেরকে বলবো খুব বেশি করে ক্যাপসিকাম প্রত্যেক দিন একটা করে খাওয়াবে, তাহলে কিন্তু দ্রুত কিন্তু কমে যাবে সাইনাসের প্রবলেমটা। এবার দেখো আমি স্যান্ডউইচের আকারে এটাকে গড়ে নিয়ে এর মধ্যে একটু অ্যাভোকাডো সস লাগিয়ে দিলাম, আর একটু অ্যাট্রাকটিভ করবো বলে এর মধ্যে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছি। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের মাত্র 10 মিনিটেই কিন্তু এই স্যান্ডউইচটা। এবার এরকমভাবে সার্ভ করো, সাথে একটুখানি ডিপ দিয়ে দাও এর মধ্যে, দেখবে বাচ্চারা কিন্তু এমনি আনন্দ করে প্রচুর খাবে। এবার আমরা নেক্সট যেটা বানাবো সেটা হচ্ছে ওটস অমলেট। এই ওটস অমলেটটা বানানো কিন্তু ভীষণ ইজি। এবার আমি এটা তোমাদের চলো দেখিয়ে দিচ্ছি। এর জন্য যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা ডিম নিয়ে নেবো, এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা স্বাদ মতো ধনেপাতা কুচি, দিয়ে দেবো ওটস গুঁড়ো, আচ্ছা দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। এবার আমি এর মধ্যে একটু চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিলে বেশ বাচ্চাদের শরীরের জন্য কিন্তু খুব ভালো এটা। এবার আমি এটার একটা গোলা বানিয়ে নিলাম, যেরকম অমলেটের বানাই সেরকম। ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু বেশি পরিমাণের এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে স্লো কুক হতে দেবো। যখন দেখবে নিচের দিকটা ভালো রকম সেকে এসছে, এরকমভাবে পাল্টে দেবে, ওলট পালট করে একটু ভাজবে। ব্যাস, রেডি হয়ে যাবে কিন্তু ওটস অমলেট। দেখো কত তাড়াতাড়ি হচ্ছে না রেসিপিগুলো, বলো তো। এরকম ড্রাই ফ্রুট আর একটু ফ্রুট দিয়ে সার্ভ করে দাও, বাচ্চারা কিন্তু দেখবে চটপট খেয়ে নেবে। এমনি এগুলো খেতে খুব ভালো লাগে, আর বাচ্চাদের তো মুখরোচক জিনিস পেলে পরে আর কি চাই। এবার আমরা যেটা বানাবো সেটা হচ্ছে এগ মাফিন। এগ মাফিনটা কিন্তু একদমই অন্যরকম একটা বেশ, যেরকম হচ্ছে দেখো দেখিয়ে দিই চলো তোমাদের। এখানে আমি একটা এগ ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে সেই ধনেপাতা কুচি, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি নুন। ব্যাস, আর কিছু করব না। বাচ্চাদের অ্যাট্রাকটিভ হলে দেখবে বাচ্চারা এমনি খেয়ে নেবে। এরকম যে ট্রেগুলো পাওয়া যায়, তার মধ্যে দেখো আমি একটুখানি বাটার ব্রাশ করে দিচ্ছি যাতে লেগে না যায়। তোমাদের কাছে যদি ট্রে না থাকে, বাটিতেও তোমরা করতে পারো। আর এটা গ্যাস ওভেনে দিয়েও করতে পারো, বাট আমার কাছে মাইক্রোওভেন আছে তাই মাইক্রোওভেনেই করছি। দুটো আমি এগ মাফিন এখানে বানাবো। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো চিজ কিউব। চিজ কিউব থেকে দেখো এরকম একটু চিজ দিয়ে দিচ্ছি। বাচ্চাদের কিন্তু চিজ খাওয়ানো খুব ভালো, শরীরের জন্য ভীষণ উপকারী। এবার এটাকে আমি বেক হতে দেবো। মোটামুটি আমি এখান থেকে 2 থেকে 3 মিনিট আমি বেক হতে দেবো, আর তাতে করেই রেডি হয়ে যাবে কিন্তু আমাদের এগ মাফিন। দেখো বাচ্চাদের অমলেট বানিয়ে দেবে, প্রত্যেক দিন কিন্তু খেতে চাইবে না। এই ধরনের যদি একটুখানি ডিপ দিয়ে, মানে অ্যাভোকাডো ডিপটা আমি বানিয়েছি, তোমরা এরকম টমেটো বাড়িতে যদি সস বানিয়ে নাও, বাড়িতে টমেটো সস দিয়ে কিন্তু এইভাবে সার্ভ করতে পারো। ব্যাস, এবার আমি একটু আপেল কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুট। আমার মেয়ে একেবারে এই ধরনের খাবার পেলে খুব খুশি হয়ে যায়। রেসিপিগুলো যেগুলো তোমাদের দেখাচ্ছি সেগুলো কিন্তু ভীষণই ইজি রেসিপি। বাড়িতে সবসময় কিন্তু এই রেসিপিগুলো তৈরি করার জন্য উপকরণ মজুদ থাকবেই দেখবে, আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি করতে পারবে। তাহলে এবার নেক্সট আমরা চলে যাব আরেকটা রেসিপিতে। এটা হচ্ছে বানিয়েছি আমি মুড়ি দিয়ে ধোসা, তার সাথে বানিয়েছি পিনাট চাটনি। পিনাট চাটনিও বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ উপকারী, জানো বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ভীষণ উপকারে লাগে। আর তাছাড়া আমাদের যে মুড়ি দিয়ে থাকে, আমরা মুড়ি অনেক সময় বাচ্চাদের খাইয়ে থাকি, সেটা যদি একটু ধোসার আকারে বানানো যায় সেটা মন্দ কেন। তাহলে এবার চলো আগে পিনাট চাটনিটা দেখিয়ে নিই কী করে বানাচ্ছি। এখানে আমি কিছুটা খোসাওয়ালা যে পিনাট থাকে, মানে বাদাম থাকে, চীনাবাদাম, সেটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছি ঘিয়ের মধ্যে। আচ্ছা, এবার আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ আর দিয়েছি এর মধ্যে রসুন কুচি, দিয়েছি কিছুটা টমেটো, বেশি একটুখানি নুন দিতে হবে স্বাদ মতো, দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো নরম হতে দিতে। যখন দেখবে বেশ নরম হয়ে আসবে, মোটামুটি 5-7 মিনিটের মধ্যেই দেখবে টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। চলো তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো টমেটো বলো, পেঁয়াজ বলো, রসুন বলো, সব কিন্তু এখানে নরম হয়ে গেছে।
আচ্ছা, যারা বাচ্চাদের ভাবে পেঁয়াজ রসুন দেবো না, তারা কিন্তু পিনাট আর টমেটো দিয়ে কিন্তু এই তোমরা চাটনিটা বানিয়ে নিতে পারো। এটা কিন্তু ভীষণ উপকারী, জানো তো। আচ্ছা, এটা চলো আমি একটু ঠান্ডা করে নিই, তারপরে এটার পেস্ট বানিয়ে নেবো। আর ততক্ষণে বানিয়ে ফেলি তরকাটা। যেহেতু আমি বড়দের জন্য বানিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে একটা শুকনো লঙ্কা দেবো। তোমরা বাচ্চাদের জন্য করলে পরে শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে। একটু ঘিয়ের মধ্যে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। সুন্দর গন্ধ বেরোলে কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার যে চাটনিটা বানিয়েছি সেই চাটনিটার মধ্যে এটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এটা কিন্তু ধোসা বলো বা ইডলি বলো, যেটা আমি তোমাদের পরবর্তী রেসিপিটা দেখাতে যাচ্ছি, তাতে কিন্তু দারুণভাবে কাজে লাগবে। এবার চলে এটাকে আমি পাশে রেখে দিই। এবার আমরা চলে যাব ধোসা বানাতে। ধোসা বানাবার জন্য একদম বেসিক কিছু প্রয়োজন আছে। বাচ্চাদের তো মুড়ি খাইয়েই থাকো, তা একইভাবে মুড়ি ওই গুঁড়ো করে বা দুধ দিয়ে ভিজিয়ে না খাইয়ে আমি বলবো এরকম ধোসা বানিয়ে খাওয়াও খুব উপকারে লাগবে। তার জন্য করতে হবে যেটা, এখানে একটু আমি গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমি এই গরম জলটাকে দিয়ে দেব সুজির মধ্যে। এখানে মোটামুটি হাফ কাপের মতো আমি সুজি নিয়েছি। আর যে গরম জলটা করে রেখেছিলাম সেটা দিয়ে সুজিটাকে ভেজাতে দেবো। এটা মোটামুটি 5-7 মিনিট রাখলে পরেই দেখবে সুজিটা কিন্তু পুরো ফুলে ডাবল হয়ে যাবে। একটু বেশি পরিমাণে জলটা দেবে, নাহলে কিন্তু সুজিটা শক্ত থেকে যাবে। তাই জলটা আমি দেখো একটু বেশি পরিমাণে দিচ্ছি। দিয়ে এটাকে ঢেকে মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি রেখে দেবো। দেখবে তাতে করে দেখবে সুজিটা বেশ সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। এবার আমরা চলে যাব অন্য প্রসেসে। চলো তাহলে আমি এটাকে ঢেকে পাশে রেখে দিলাম। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে মুড়িটাকে কিভাবে তোমরা ধোসাতে ব্যবহার করবে। এখানে আমি মুড়ি নিয়েছি 1 কাপের মতো। আর এর মধ্যে কিছুটা দিয়ে দেব টক দই। টক দই দিয়েছি এখানে আমি হাফ কাপের মতো। হাফ কাপ এই টক দই দিয়ে এই মুড়িটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। দেখবে মুড়িটা বেশ নরম হয়ে আসবে। এবার আমি এই মুড়িটাকে দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে। চলো ভালো করে আগে মাখিয়ে নিই, যাতে মুড়িগুলো শক্ত না থাকে, একদম যেন দেখো নরম হয়ে যায়। ব্যাস, এবার আমি এই মিক্সিং জারের মধ্যে মুড়ির যে মিশ্রণটা রয়েছে এটাকে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব আরও কিছু উপকরণ। এখানে আমি দিয়ে দেব মোটামুটি 1 টেবিল স্পুনের মতো এখানে বেসন দিচ্ছি। আর দিয়ে দেব হাফ টেবিল স্পুনের মতো ময়দা। ময়দা যদি বাচ্চাকে না খাওয়াতে চাও তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারো, এর পরিবর্তে আটা দিতে পারো। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা স্বাদ মতো নুন। দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা আমার সেই যে সুজিটা ছিল সেটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই সময় কিন্তু জল দেব না, নাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। প্রথমে আগে একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপরে এটাতে জল দিতে হবে। টেক্সচারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো এটা কিন্তু খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা নয়। টেক্সচারটা কিন্তু এরকম মিডিয়াম হতে হবে। ব্যাস, এবার আমি যেটা সর্বশেষে দিয়ে দেবো সেটা হচ্ছে হাফ টিস্পুনের মতো বেকিং সোডা। দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। নিয়ে এবার এটা থেকে এক এক করে ধোসাগুলোকে বানিয়ে নেব। আর কোনো কিন্তু রেস্ট দেওয়ার এটা দরকার পড়বে না। ধোসাগুলো কিন্তু খুব নরম হবে, দেখবে বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করবে। আচ্ছা, আমি একটু ফ্লেভারের জন্য এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কিছুটা একটু টমেটো কুচি দিয়েছি। তোমরা যদি ভাবো এটাকে স্কিপ করবে তাহলে অনায়াসেই করতে পারো। চলো এবার ধোসাগুলোকে বানিয়ে দেখাচ্ছি। আমি এর মধ্যে একটুখানি বাটার ব্রাশ করে নিয়েছি ফ্রাইং প্যানটাতে। দিয়ে আমি একটু ছোটো ছোটো আকারের এরকম ধোসার মতো বানিয়ে নেব। ধোসাগুলো কিন্তু খুব বেশি এখানে মুচমুচে হবে না, এগুলো কিন্তু নরম ধোসা হবে। বাচ্চাদের জন্য যেহেতু আমি করছি, সেক্ষেত্রে কিন্তু আমি সবসময় মাথায় রাখি জিনিসটা যেন একটু নরম হয়। আবারও আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি ওপরের দিকটা, যাতে ভালো করে যখন ভাজবো একদম সুন্দরভাবে যেন ভাজাটা হয়, কাঁচা যেন না থাকে। চলো এবার আমার এক পিঠটা হয়ে গেছে, আরেক পিঠে এইভাবে উল্টে দেবো। দিয়ে আমি এইভাবে প্রত্যেকটা ধোসা বানিয়ে ফেলবো। এবার যে চাটনিটা বানিয়ে রেখেছি সেই চাটনিটার সাথে এই গরম গরম ধোসাটা সার্ভ করবে। দেখবে বাচ্চাদের কিন্তু এই যে ধরনের নোনতা বা টকের যে ফ্লেভারটা আছে, এটা কিন্তু খেতে ওদের মুখে দেখবে টেস্ট কিন্তু আনবে। মানে সব সময় কিন্তু এই মিষ্টি খাবার দেখবে বাচ্চারাও পছন্দ করে না। তাহলে এই ধরনের রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা ব্রেকফাস্ট বলো বা ইভিনিং স্ন্যাক্সে কিন্তু অ্যাড করতে পারো। তাহলে রেসিপিটা রেডি হয়ে গেল আমাদের। এবার আমরা চলে যাব নেক্সট একটা রেসিপি, সেটা হচ্ছে ইডলি। ইডলিটা কিন্তু আমরা বানাবো হচ্ছে সুজি দিয়ে। তবে একটা কথা বলে রাখি, সুজি কিন্তু বাচ্চাদের জন্য খুব বেশি হেলদি নয়। কারণ সুজির মধ্যে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট, যেটা বাচ্চাদেরকে কিন্তু ফাঁপার মতো ফুলিয়ে দেয়, যেটা কিন্তু একদমই বাচ্চাদের শরীরের জন্য ভালো নয়। তাই বলবো সুজি কিন্তু সপ্তাহে একবার দিলেই যথেষ্ট। চলো মেজারমেন্ট আমি এখানে বলে দিচ্ছি। 1 কাপের মতো আমি এখানে নিয়েছি সুজি।
আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো এখানে টক দই। এবার আমি সমস্ত উপকরণগুলোকে প্রথমে আগে মাখিয়ে নেব ভালো করে। তার কারণ কি, প্রথমেই কিন্তু দেখো আমি জল দিচ্ছি না, কারণ টক দইয়ের মধ্যে কিন্তু অলরেডি অনেকটা জল থাকে। এবার আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু এই পুরো ব্যাটারটাকে মেখে নেব। এখানে কিন্তু খুব বেশি পাতলা ব্যাটার বা মিডিয়াম ব্যাটার রাখলে চলবে না, একটু গাঢ় কিন্তু ব্যাটারটাকে রাখতে হবে। এ দেখো যেরকম ঠিক রয়েছে, মানে কনসিস্টেন্টটা দেখতে পেলে ঠিক ওরকমই থাকবে। এটাকে এবার আমি একটুখানি 5-10 মিনিটের জন্য এখানে আমি ফুলতে দিয়েছি, কারণ সুজিটা বেশ নরম হয়ে যাবে, জলটা টেনে নেবে। 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সুজি কিন্তু অনেকখানি গাঢ় হয়ে রয়েছে, এতটা গাঢ় কিন্তু দরকার পড়বে না, একটুখানি কিন্তু পাতলা করতে হবে। তাই আবার একটুখানি জল দিয়ে আমি পাতলা করে নিয়েছি। আর সবথেকে শেষে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো এখানে বেকিং সোডা দিয়ে আমি এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে মিক্স করে এরকম যে ইডলির যে ট্রেটা পাওয়া যায় ওর মধ্যে এরকম একটুখানি বাটার ব্রাশ করে দিচ্ছি। যদি কারো কাছে ইডলি ট্রে না থাকে, ছোট ছোট বাটিগুলো যেগুলো থাকে বাড়িতে স্টিলের, তার মধ্যেও কিন্তু তোমরা ইডলিটা বানাতে পারবে। ইডলির ব্যাটারটা কিন্তু আমি পুরোটা এখানে ফিল করব না, কারণ কি ইডলি অলরেডি কিন্তু আবার ফুলবে, তাই একটু ফাঁকা রাখতে হবে। ব্যাস এরকমভাবে প্রত্যেকটা ইডলিগুলোকে মানে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটাকেও ইডলিগুলো হওয়ার জন্য। এবার আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা একটুখানি হালকা গরম হয়েছে, এই অবস্থাতেই দিয়ে দেবো আমি ইডলির যে ট্রেটা রয়েছে সেটা বসিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো মোটামুটি 5-7 মিনিটের জন্য। যদি না হয়ে থাকে মাঝে খুলে একবার দেখবে, তাহলে আরও 5-7 মিনিটের জন্য এটা কুক হতে দিয়ে দেবে। তাহলে আর কি রেডি হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই ইডলি ইডলি কিন্তু বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে, কারণ ইডলিগুলো হয় কিন্তু ভীষণ নরম। তাই বাচ্চাদের কিন্তু এই ছোট বয়সে যাদের দাঁত থাকে না বা ধরো যাদের সবে খেতে শিখছে, তাদের কিন্তু খেতে খুব সুবিধে হবে। চলো তাহলে রেডি হয়ে গেল আমাদের আজকে কিন্তু ইডলি রেসিপিটা, সাথে পিনাট চাটনিটা। এবার আমি আমার মেয়ের দেখো রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ও না এই ধরনের টক চাটনিটা খেতে কিন্তু খুব ভালোবাসে। আর দেখো কতটা হেলদিও বলো, সেই জন্যই কিন্তু এই ধরনের জিনিসগুলো বাচ্চাদের কিন্তু তোমরা ব্রেকফাস্ট বা টিফিনে অ্যাড করো, বাচ্চারা হেলদিও হবে আর সাথে কি বলো তো বাচ্চারা এনজয়ও করবে খেতে। তাহলে আশা করছি দেখো প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু পুষ্টিগুণগুলো পুরো ভরপুর রয়েছে। এতে বাচ্চাদের কিন্তু মানসিক, শারীরিক বা দৈহিক সব কিছুই কিন্তু ডেভেলপটা খুব ভালোভাবে হবে। রেসিপিগুলো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলে যেও না। আর কী ধরনের রেসিপি তোমরা আমাদের কাছ থেকে দেখতে চাও বাচ্চাদের নিয়ে, সেটা কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে পরে বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো। আর আমার চ্যানেলে নতুন যারা বন্ধুরা রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নতুন একটা ব্লগে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।